আমরা এতক্ষণ একটা কথা বলে আসছি যে সালাউদ্দিন যেন আমরা ফিরে আসে। সালাউদ্দিন আইয়ুবীকে উনি কোনো রাজা বাদশা ছিলেন না, উনি কোনো আরব নেতা ছিলেন না, উনি আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন। তিনি ফিলিস্তিনের কষ্ট থেকে নিজের থেকে সক্ষমতা অর্জন করে ফিলিস্তিন জয় করেছেন। ফিলিস্তিনের জয়কালী চিল্লা বললে হবে না, আমাদেরকে সেই সক্ষমতা অর্জন করতে হবে। সর্বদেশে সব জায়গায় আমাদের বসবাস দিয়েছে, সেখানে সক্ষম ব্যক্তিদের হেরাস করার ফর্জে আইন আমাদের প্রত্যেকটা মানুষের উপরে। এখন আমরা যারা বলছি আমরা তো সক্ষম না, আমরা কিন্তু স্লোগান দিব, স্লোগানটা অবলম্বন করবি। কিন্তু স্লোগানের কারণ কি? আমাদের স্লোগানের কারণ হচ্ছে যে আমরা যাতে মনে রাখি আমরা এখনো সক্ষম না, কিন্তু সক্ষমতা অর্জন করে আমাদের সকলের উপরে ফরজ। এটা কবির ইমামের বক্তব্য। আমরা যদি এখানে সক্ষমতা অর্জন না করে স্লোগান দেখতে বাজে চলে যাই আর মনে করি আমাদের দায়িত্ব শেষ, আমরা প্রতিটা মানুষ গুণাগার হবো, আমরা প্রতিটা মানুষকে আরব নেতাদের প্রতি হবো যারা চুপ হয়ে আছে। এটা যেন না হয়। আমরা মুসলিম, আমরা এক উম্মাহ, এই এক উম্মার দাবি যদি আমাদের আদায় করতে হয় আমাদেরকে অবশ্যই এই সক্ষমতা অর্জন করতে হবে। সেটা টেকনোলজির মাধ্যমে হতে পারে, সেটা সরাসরি সেখানে গিয়েও হতে পারে। আমাদের ডাক্তাররা সেখানে পৌঁছেছে, আজকেও সেখানে আমাদের দুজন ভাই শহীদ হয়েছে। আমরা কি করছি? আমরা এখানে যেতে পারি না, আমরা এই সক্ষমতা অর্জন করতে পারি না, আমরা কিন্তু করি কি আমরা শান্ত হয়ে যাবো? করবো না। আমরা ইনশাল্লাহ সেখানে যাওয়ার সম্পূর্ণ সক্ষমতা ইনশাল্লাহ অর্জন করবো। আরেকটা কথা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের শত্রুরা এতক্ষণ সবাই বলেছে, আমি বেশি ভাববো না, আমি শুধু আমরা কোরআনের একটা আমি বলতে চাই, আমরা এই নবী রাসূলদেরকে খুশি করতে চাই, তারা কখনোই খুশি হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা তাদের ধর্মের দাবি হচ্ছি। এটা যেমন ধর্মীয় মানবিক পূজায়, মানবিক কিভাবে পুরো পৃথিবী আজকে ফিলিস্তিন বাদে পুরো পৃথিবী আজকে জয়নিসের হাতে বন্দী, কারণ তারা জয়নিসের দিকে যুদ্ধ করে না, অর্থনৈতিক ভাবে রিটার মাধ্যমে সমকামিতার মাধ্যমে ধর্ম তৃপ্তি আজকে পুরো পৃথিবী জয়নিসের হাতে বন্দী। শুধুমাত্র পৃথিবীরা আপনার প্রকৃতভাবে স্বাধীনতা মুসলিম মানুষকে আপনাদেরকে এই নবীদের বিরুদ্ধে জয়নিসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এটা সরাসরি হোক, নিজের জায়গা থেকে হোক, টেকনোলজির মাধ্যমে হোক, সেভাবে হোক, ব্যবসার মাধ্যমে হোক, কত দিক দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।